দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। বিদেশে বিরাজ্যে যারে পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। কে জানে আগে? মা। আপনার কিছু হবে সবার আগে জানবে কে? মা। আজ থেকে 4-5 বছর আগে ইংল্যান্ডের আমেরিকার একটা মসজিদে আমার প্রোগ্রাম হচ্ছিল। তো একটা ছেলে এসে আমাকে বলছে, স্যার আমার রুমের পাশে আমার রুমমেট গত রাত 2টার সময় মারা গেছে। একদম অল্প বয়সের একটা ছেলে। তো যখন 2টায় ও মারা গেল, ওর ফোনে একটা কল এসেছে। ফোনটা আমি ধরেছি। ওর আম্মা বাংলাদেশ থেকে বলছে, আমার ছেলে কই? আমার ছেলে নাই, আমার ছেলে নাই। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না। কিন্তু যখনই সন্তান কেঁদে ওঠে, মা লাফ দিয়ে উঠে যায়। ঠিক তবে ঠিক একটা ইন্টারনেট বিনা তারের একটা কানেকশন মায়ের ব্রেনের মধ্যে আল্লাহ সফটওয়্যার ডাউনলোড করে দেয়। সেজন্য সেই মাকে কোনোদিন যে কষ্ট দিবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, তোমার মা বাপের প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন কে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন, ইহসানের প্রথম অর্থ হলো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। বৃদ্ধ হয়ে গেলে লা তাকুল লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় দিও না। নিজে উফ বলো না, বৃদ্ধাশ্রমে পাঠাও না, উফ বলো না। ঝিড়কি দিয়ে কথা বলো না। লা তানহারহুমা, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের জন্য যেই শব্দ পিতামাতার জন্য একই শব্দ কোরআনে ব্যবহার করেছেন কে? আল্লাহ বললেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, লা তানহারহুমা। ডোন্ট শেক ইউর হেড when you are talking to your parents। তোমার পিতামাতার সাথে যখন কথা বলো, পারবো না, কি বলছেন? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন না কেন? বহুত আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আমিন। আরো জোরে বলেন আমিন। পিতামাতা মূর্খ হোক, সে আপনার পিতামাতা, আপনার জান্নাত। আপনার কি? জান্নাত। তাদের পায়ের তলে আপনার জান্নাত। তারা হলো জান্নাতের 2টা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। যে কোনো দুর্ব্যবহার করবা, এগুলো বন্ধ হয়ে যাবে। কি জঘন্য আচরণ করে এখন একটা মেয়ে তার বাপকে গোসল করতে নিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় দিচ্ছে, বৃদ্ধ বাপকে। চাঁদপুরের সেই ছবি আবার এক ছেলে রেকর্ড করে এসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এসপি সাথে সাথে ওই মেয়েকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি দোয়া করেছি এসপির জন্য, আল্লাহ যেন এরকম এসপির সংখ্যা আরো বাড়িয়ে দেয়, আমিন। মেয়েকে যখন নিয়েছে, মেয়ে সরকারি চাকরি করে, বলছে আপনি আপনার আব্বাকে মেরেছেন কেন? কয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাকে আমি কত আদর করি। তখন ভিডিও দেখালো। কয় এটা কি? কয় আব্বা পড়ে যাচ্ছিল, আমি ধরছি। তো ধরতে গেলে থাপড় মারে কেউ? মাথায় থাপড় দিচ্ছে। বাপও দেখে, বাপ মা যে কত বড় মনের। বাপের কাছে মেয়ে গিয়ে বলছে, আব্বা আপনি যদি আমারে মাফ না করে দেন, আমার চাকরিটা চলে যাবে। বাপ গিয়ে বলছে, এসপি সাহেব মেয়ে আমাকে মারেই নেই, আমার শরীর গোসল দিয়া ডলে দিছে। না ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد পড়েন জোরে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আছেন কেমন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা দুনিয়াতে বেশি বলবেন সবার আগে জান্নাতে চলে যাবেন এটা বেশি বলবেন পাল্লা ভর্তি করে আল্লাহ কিয়ামতে সওয়াব দিয়ে দিবেন এটা বেশি করবেন সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে এটা বেশি বলবেন স্বাস্থ্যকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে পরিবার পরিজনকে শান্তিতে ভরে দিবেন কে আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন ফিলিস্তিনের সাথে আছেন তো ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা আমাদের প্রথম কেবলার সাথে আছেন তো কারা কারা হাত তুলে দেখায় দাও আল্লাহ হাতগুলো কবুল করেন এখন যারা ফিলিস্তিনের সাথে থাকবে না এরা বেঈমান এরা কি বেঈমান ঈমান থাকবে ফিলিস্তিনে শামে থাকবে ঈমান শামটা হবে কিয়ামতের ময়দান আরদুল মাহশার ওয়াল মানশার ইটস এ প্লেস অফ রিজারেকশন এখানে কিয়ামত হবে এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে এখানে বিচার শুরু হবে সারা পৃথিবীর মানুষকে ওখানে জমা করে দিবেন কে আল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আগে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নেই পড়েন লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক অনেক সুন্দর একটা জায়গা এটার নাম হলো গঙ্গা চিলার ঝাড় অর্থ কি চিলার ঝাড় চিল অর্থ কি ও চিল চিল বসতো এখানে চিলার ঝাড় তাও তো একটা অর্থ আছে পুরাতন জামে মসজিদের উন্নতি কল্পে উন্নতি হয়েছে মসজিদের কিছু এই তুমি ফোন নামাও উন্নতি হয়েছে কিছু হ্যাঁ হবে ইনশাআল্লাহ উন্নতি মসজিদের হবেই তা না হলে আমাদেরও তো উন্নতি হবে না পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহর ঘর ঠিক না বেঠিক প্রথম ঘর আল্লাহ কি ঘর বানিয়েছেন মসজিদ কাবা ঘর কোনটা কাবা ঘর সূরা ইমরানের 96 নম্বর আয়াত ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ ওয়া হুদান লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে বানিয়েছি সমস্ত মানুষের হেদায়েত এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই মসজিদের জন্য যেতে পারবে ঠিক না ঠিক মসজিদ থাকবে সবার জন্য খোলা আপনি হিন্দুদেরকে না কুচিয়ে ঘৃণা করবেন আপনি মুসলমানই না
আপনি কোনো মানুষকে ঘৃণা করতে পারবেন না, ঠিক না ঠিক? সব মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমাদের কারণে কেউ কেউ উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক না ঠিক? আমাদের বহু হুজুরও এই জন্য দায়ী, বহু নেতাও দায়ী, পান্ডা নেতা আছে না নাই? হ্যাঁ, আজকের প্রধান, আমার নামের আগে এত কথা না বললে আমি খুশি হই। এই আল্লামা টাল্লামা এগুলো লাগায় না। মানুষ মাটির তৈরি, মাটিতে চলে যাব, ঠিক না ঠিক? কোথায় থাকবে এ সমস্ত নামধাম? প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের স্নেহের শরীফুল ইসলাম। শরীফ তো এত সুন্দর গান গায় আমি জানতাম না। যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে, ওই বেটার নাক ছাড়া মুখে কিছু নাই। কত অশিক্ষিত লোক, কিন্তু ওর একটা কথা মানুষের হৃদয়ে খুব লেগেছে। মানুষ অনেক দেখেছে তাকে, একদম সরল সহজ, একদম গ্রামের মানুষ। এটা আসলে আল্লাহ যা বরাদ্দ করেছেন সেটা আসবেই, ঠিক না ঠিক? কিন্তু তাড়াহুড়া করে আমরা হারাম কামাই করি, আমরা হারামের দিকে যাই, তাড়াহুড়া করব না। রাসূল বলছেন সহিহ হাদিস, আপনার বরাদ্দে যেটা আছে সেটা আপনাকে দিবেন কে? আল্লাহ। রিজিক, খাওয়া, টাকা পয়সা, এটা আপনারটা আপনি পাবেনই, কিন্তু তাড়াহুড়া করে হালালকে হারাম করবেন না। আল্লাহ আমাদের শরীফকে কবুল করুন। শরীফ নামে কোনো লোককে আমি অভদ্র পাইনি, একজনও না। শরীফ আর সেলিম, সেলিম নামের লোকেরা খুব ভদ্র হয়, মামুন নামের লোকেরা একটু রাগীও হয়, একটু ভদ্র হয়। হ্যাঁ, ভাতিজা শরীফের আব্বা কিছুদিন আগে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমার এখানে কথা বলেছে মাওলানা ইয়াকুব আলী, আশিকি লাগাবানা। আশিকি শব্দটা ভুল। আশিক বলা হয় দ্য লাভ হুইচ কন্টেইন দ্য সেক্স। যেই ভালোবাসায় সেক্স থাকে সেটাকে ইশক বলা হয়। মাই তেরা আশুকি তু মেরা মাশুকি। হ্যাঁ, আরিফি, আরিফি লাগাবা, জ্ঞানী আরিফি। আর নাম ছোট রাখাই ভালো। ইয়াকুব আলী, দুইজনের নাম তো অলরেডি আছে। মোহাম্মদ লাগালে তো আরো তিনজন হয়ে যাবে। নাম ছোট করবা, ছোট করা সুন্নাহ। সব নবীদের নাম এক শব্দে। কয় শব্দে? এক শব্দে। ইব্রাহিম, আদম, ইসহাক, নূহ, ইসমাইল, সমস্ত নামগুলো এক শব্দে। ও সুন্দর কথা বলেছে, গজলও গেয়েছে একটা। আমার একটা গজল দিয়ে শুরু করেছে ও, এটা অবশ্য অনেকেই গাচ্ছে এখন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান তো আপনারা? চান তো শহীদ হতে? এই জন্য মুসলমানের সাথে কেউ লাগতে আসে না, কারণ এরা মৃত্যুকে ভালোবাসে জন্মের থেকে বেশি। জন্ম এই দুনিয়ার থেকে বেশি আমরা মৃত্যুকে ভালোবাসি, ঠিক না ঠিক? এই জন্য আমরা শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আমাদের আজকের বিশেষ, আমাদের হাফেজ আব্দুল্লাহ আল মামুনও কথা বলেছে, ওর কথা আমি শুনতে পারিনি, শুনতে পারলে ভালো হতো। সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ মকসুদুর রহমান তরু আসে নাই না? তরু আমাদের কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর। আল্লাহ তরুকে চেয়ারম্যান বানায় দেখ, বলেন আমিন। চেয়ারম্যানকে এমপি বানায় দেখ, এমপিরে মন্ত্রী বানায় দেখ। আল্লাহর ভান্ডে তো অভাব নেই। শ্রী হারাধন রায়, হারা, অবশেষে তিনি আসিয়াছেন। জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, আমাদের অত্যন্ত আদরের স্নেহের, আপনাদের এই থানার সাধারণ সম্পাদক দলের। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, তার ছেলেটাকে আল্লাহ কবুল করুক, আর একটা মেয়ে আছে ওটাকেও আল্লাহ কবুল করুক। আরো আসতে বলেন আমিন। আরে ওনার জন্য আমিন বললো তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। এই স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহও স্বার্থ ছাড়া কিছু দেন না। আল্লাহর সব কাজের পিছনে সোয়াব আছে না নাই? এই যে শাবান মাস, সোয়াব শুধু বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে একটা আমল করবেন 700 গুণ বাড়বে। কয়শো? 700 গুণ অটোমেটিক বাড়বে। এরপরে ইউদাইফুল্লাহু লিমান ইয়াশা, যার ইখলাস যত বেশি তার সোয়াব বাড়বে তত বেশি। ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, তানবীর হোসেন আশরাফি, আখতারুজ্জামান ভুট্টু, রাজাউল করিম, বৃদ্ধাশ্রমের পরিচালক মোহাম্মদ ওয়ারেস আলী আপেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন,
এত নাম দিতে হয়, একদম দলিল বানিয়ে ফেলেছে এটা। শেষে আরো অনেক মেহমানের নাম এসেছে, আমি পড়তে পারলাম না, কারণ মাহফিলের কলবর বড় হয়ে যাবে। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। বিশেষ করে এসেছেন ওলামা হজরত, এসেছেন মসজিদের আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ। মাইকগুলো আওয়াজটা ক্লিয়ার করো, এত জাম হয়ে আছে কেন তোমার আওয়াজ? হ্যাঁ, হারা, আমাদের প্রিয় হারা ভাই আসেন, হারাধান ভাই আসেন, এই হ্যাঁ হারাধান ভাইকে নিয়ে আস। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলটা 16 কলা পূর্ণ হয়েছে। এই দুই মানুষ, এই তিনজন মিলে খুব চেষ্টা করেছেন কোরআনের জন্য। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এই কোরআনে সবার কথা আছে না নাই? আছে। কোরআনে যেরকম মুমিনের কথা আছে, সেরকম মুশরিকের কথাও আছে, সেরকম মুনাফিকের কথাও আছে, সেরকম যারা মানুষের উপকার করে তাদের কথাও আছে। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা? হ্যাঁ, কথা বলবো না? এই ছেড়ে দাও, এই ছেলেরা, ছেলে চলো না, কথা বলো না। আমরা আমাদের যে ভাইয়েরা এসেছেন, বিশেষ করে বিভিন্ন ধর্মের ভাইয়েরা, ওদেরকে জায়গা করে দিবেন বেশি, কারণ তাদের কোরআন শোনার অধিকার আছে না নাই? আছে। পর্দার আড়ে অনেক মা বোনেরা বসে আছেন। আমাদের প্রশাসনের প্রিয় ভাইয়েরা এসেছেন, যারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে পাহারা দিয়ে রাখেন। ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, পুলিশ, বর্ডার গার্ড এবং আমাদের প্রিয় পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা কোরআন থেকে নসিহা নেব। এই কথা বলো না তোমরা, এই ছেলেরা কথা বলো না। যে যেখানে থাকে থাকুক, দিনের বেলা একখানে থাকলেই হয়। যারা বসবে বসবে, যারা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে, খালাস। আমরা কোরআন থেকে কথা নেব। কোরআনের সূরা কয়টি? জোরে বলেন। সবচেয়ে বড় সূরার নাম কি? বাকারা। কত আয়াত? 286। বাকারার সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। এটার নাম্বার কত? 255, 255। এটা সবচেয়ে দামি হলো কেন? এটা কোরআনেরই সবচেয়ে দামি আয়াত, কারণ এটার ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার কথা আছে। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা যারা মেনে নিবে, 8টা জান্নাত তাদেরকে দান করে দিবেন কে? আবার এই সূরার ঠিক মধ্যখানে একটা আয়াত আছে, মিডল আয়াত, যেখানে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী বানিয়েছি। কোন পন্থী? মধ্যমপন্থী। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। This way I have made you as a balanced nation. আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও। কিসের সাক্ষী হবেন আপনি? আপনি ভদ্রতার সাক্ষী হবেন, শিষ্টাচারের সাক্ষী হবেন, আপনি সাক্ষী হবেন এডুকেটেড ম্যানারের, আপনি সাক্ষী হবেন কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, আপনি সাক্ষী হবেন কিভাবে অন্যের সম্পদ রক্ষা করতে হয়। ঠিক না? ঠিক। আপনি সাক্ষী হবেন কিভাবে সত্য কথা বলতে হয়, কিভাবে আপনার অন্য ধর্মের ভাইদের আমানত রক্ষা করতে হয়। এই সাক্ষী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এইভাবে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস। মাটি কাটলে মধ্যখানে একটা মাটি রেখে দেয়, এটার নাম কি? কথা বলেন। সাক্ষী। এটার নাম কি? কিসের সাক্ষী? কতটুকু মাটি কেটে নেওয়া হলো। ঠিক না? ঠিক। এটা মাটির সাক্ষী। আর আমরা মুসলমানরা কিসের সাক্ষী? ভদ্রতার সাক্ষী, শিষ্টাচারের সাক্ষী, আমানতের সাক্ষী। মুসলমান কোনদিন আমানতদার ছাড়া হতে পারে
যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে সত্যতা নাই তার মধ্যে ঈমান থাকতে পারে। বেহা লোকের মধ্যে ঈমান থাকে না, যারা উলঙ্গ হয়। আয-যানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন, রাসূল বলছেন জিনাকার যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, মদটা যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না, শরীর থেকে খুলে নেওয়া হয়। জামা যেরকম খোলা হয় এইভাবে শরীর থেকে ঈমানকে খুলে নেওয়া হয়। আর আমাদের সবার উপরে সাক্ষী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সূরা বাকারা, বাকারা অর্থ কি? গাভী। গরুর গোস্তের মধ্যে গাভীর গোস্ত মজা না ষাঁড়ের গোস্ত মজা? জানেই না, শুধু খায়। কার গোস্ত মজা বলেন? না, এই হাফেজ ভুল করে বসে রয়েছে, এই ষাঁড় খাইতে খাইতে ষাঁড়ের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা খাবেন ওই রকম হয়ে যাবে। দেখছেন না কসাইগুলো কিরকম এমনি করে থাকে কসাইগুলো। আর যারা ফল বেচে ওদের চেহারা সুন্দর থাকে, ফলের চেহারা সুন্দর, ওদের চেহারাও সুন্দর। গাভীর গোস্ত মজা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগি খেতেন, সাগি, ছাগলের মধ্যে যেটা মহিলা, এটার নাম কি? আর আমরা কি খাই? খাসি না ফাঁটা? খাসি খায়। খাসি রাসূল জীবনে একবার খাইছেন। কয়বার? একবার। খাসির উপর জুলুম। আপনি এই যে প্রজনন ধ্বংস করে দিচ্ছেন, আপনি কেমনে ভালো মানুষ হলেন? আপনি এই খাসিকে, একটা খাসিকে আপনি খাওয়ার জন্য শত খাসি থেকে আমাদেরকে বঞ্চিত করছেন, শত ছাগল থেকে বঞ্চিত করে দিচ্ছেন। সূরা বাকারা, এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হলো বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সূরাটি পড়ে সব রকমের বরকত আল্লাহ তাকে দান করে দেয়, আর যে সূরাটা পড়ে না সব রকমের বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। যেই ঘরে এই সূরা পড়া হয় 3 দিন পর্যন্ত কোনো শয়তান ওই ঘরে উকি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এই সূরার শেষ 2টি আয়াত যে রাতের বেলায় পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? হায় হায়, কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে চিনলেন নাই কেন এতদিন? এটা কোরআনের প্রথম, সওয়াবের প্রথম, দোয়ারও প্রথম, প্রশংসারও প্রথম। এই সূরাটা পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। এই সূরাটা মানবেন, জাহান্নামের 7টি দরজায় আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এটার ভিতরে 7টা আয়াত। কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? এই কিরে, এটা জেনারেটর? টেস্ট করা লাগবে না, এই তুই এটার উপর শুয়ে থাক। কারেন্ট আসছে, কারেন্ট আর যাবে না। সূরা ফাতিহাটা সবাই পারেন তো? পারেন তো? এটা অর্থ জানবেন। রাজি আছেন? একটু হাত দেখান তো কারা কারা জানবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার হারা ভাইও জানবে। কোরআন শরীফে মানুষের কথা আছে না নাই? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়াত, ঠিক না ঠিক? আমার হারা ভাইও পড়বেন। আমি দেখেছি হিন্দু ধর্মের বহু মনীষী কোরআন শরীফ পড়ে। কালকেও দেখছিলাম একজন এত সুন্দর তেলাওয়াত করতেছেন, একজন ঠাকুর, সুন্দর ভাষায় তিনি তেলাওয়াত করছেন। কারণ কোরআনের সাথে ঋগ্বেদ অথর্বা বেদের বহু শ্লোকের মিল আছে না নাই? আছে। ঋগ্বেদ অথর্বা বেদে বলছে যে भगवान एक ही है, दूसरा नहीं, एक ही है, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसकी मानंद आसमान और जमीन में कोई भी नहीं। আমাদের সূরা ইখলাসের সাথে মিল। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 4 গ্রুপের লোক রাসূলের কাছে আসলেন। কয় গ্রুপ? প্রথম আসলো ইহুদি। ইহুদি এসে বলছে সিফলানা রাব্বাকাল্লাযী বাআসাক, তোমার ওই রবের বর্ণনা দাও যেই রব তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি এসে বলছেন, দ্বিতীয় ব্যক্তি আরবি। আরবি মানে বুদ্ধ।
ওই যে এক এক জায়গায় গিয়ে থাকে, এদেরকে কি বলেন আপনারা? বাজুন্যা না? ওই যে নৌকা দিয়ে যায় যে বেদা, বেদে বেদে, এই বেদের মেয়ে জোসনা, ওই যে ইলিয়াস কাঞ্চন্যা এটা বানাইছিল। হ্যাঁ, এটা দিয়ে যে কি ব্যবসা তারা করছে, জাহাং ইউনিভার্সিটির পোলাপান পর্যন্ত লাইন ধরে এটা দেখছে। কি দেখছে আল্লাহ ভালো জানে। এই যে বেদে, বেদেকে বলা হয় আরবিতে আরবি। কি বলা হয়? আরবি। এদের নির্দিষ্ট কোনো ঘর নাই, এরা এক একবার এক এক জায়গাতে থাকে। আরবি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন সিফলানা রব্বুক, আপনার রব কেমন আমাকে বলে দেন। কুরাইশরা বললেন তোমাদের রবের বংশনামা বলো, যেই রবের কথা তোমরা বলো সেই রবের বংশনামা তোমরা বলো। কাফেররা বলল তোমাদের রবের বর্ণনা দাও। আল্লাহ নিজের বর্ণনা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? তিনি কাউকে জন্ম দেন নেই, কারো থেকে জন্ম নেনও নাই, ঠিক না ঠিক? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। একবার পড়লেন 10 পারা কোরআনের সওয়াব হয়ে গেল। 10 বার পড়বেন জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। যত বেশি পড়বেন তত বরকত নাজিল করবেন কে? তাহলে প্রথম বিপদে পড়লই পড়ব সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে বড় কোনো দোয়া পৃথিবীতে নাই। এজন্য যার জানাজায় সূরা ফাতিহা পড়া হয় তার কপাল খুলে যায়। সাহাবায়ে কেরাম একবার জানাজা পড়লেন, বুখারীর বর্ণনা। ইবনে আব্বাসকে এসে বলছেন, ইয়া ইবনে আব্বাস, আমরা জানাজাতে সূরা ফাতিহা পড়েছি। তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। সূরা ফাতিহার দোয়ার চেয়ে বড় কোনো দোয়া এখন ঠেলাঠেলি করার দরকার নাই। ইমাম আবু হানিফার ফলোয়াররা এটা পড়ে না জানাজায়, কারণ তারা বলে এটা একটা দোয়া। আর অন্য 3 ইমাম বলে যেহেতু জানাজা নামাজ, এই সূরা ছাড়া এটা হবে না। কিন্তু ঠেলাঠেলির কোনো দরকার নাই। আমরা যদি পড়তে পারি ভালো, বেশি পড়বো বেশি পাবো, ঠিক না ঠিক? যেখানে দোয়া বেশি সেখানে সওয়াব। কথা কন না কেন? পরিশ্রম বেশি, টাকাও বেশি। শরীফের পরিশ্রম কি আপনি করতে পারবেন? ও আজকে এখানে, কালকে ফুট করে ঢাকা দৌড় মারবে। আবার যেখানে যখন দরকার, এই যে আমাদের এই হারা ভাই সকাল বিকাল দিন রাত পরিশ্রম করে আপনার তাকে নেতা বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? পরিশ্রম বেশি যেখানে, পুণ্য বেশি সেখানে, ধন বেশি সেখানে, সওয়াব বেশি নিবেন। তাহলে প্রথম সূরা ফাতিহা। বিপদে পড়লেই কোন সূরা পড়বেন? আর কোন সূরা দিয়ে তাবিজ বানাবেন? কোন সূরা? ওই যে কয় সূরা ফাতিহা, তুমি ধরো, এটা ধরো। তাবিজ রাসূল বানান নাই, আমরাও বানাবো না। তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিসের তাবিজ মিয়া? যে তাবিজ আপনারে দেয় নিজে তো ডাক্তারের ওষুধ খায়। ইংল্যান্ডে আমার এক ভক্ত, এই শরীফের মতো সুন্দর মানুষ, শরীফ তো সুন্দর মানুষ, ও গেছে এক হুজুরের কাছে তাবিজের জন্য। তো গিয়ে দেখে যে হুজুর কি যেন খাইতেছে। তো হুজুরের রুমে গিয়ে বলছে, হুজুর ইউ টেকিং সাম মেডিসিন? কয়া আই হ্যাভ দ্য অ্যাজমাটিক প্রবলেম, আমার গলায় কাশ, এজমা, আমার নিঃশ্বাস ঠিক মতো যায় না, তো আমি ওষুধ খাইতেছি। তো সে বলতেছে যে আপনি আমাদেরকে তাবিজ দেন, আপনি ওষুধ খান কেন? আপনি নিজে তাবিজ খেয়ে নিজে ভালো হইতে পারেন না? কয় তুমি সেটা বুঝবা না। এগুলো একটা ব্যবসা, ঠিক না ঠিক? বহু বাটপার বাংলাদেশে এই ব্যবসায় আছে না নাই? অথচ ওর অসুখ হলে সে কোথায় যায়? ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দেয়। আমার নবী বলছেন সবচেয়ে বড় ঔষধ হলো কোরআন। কোরআন যারাই পড়বে তাদের শরীর সুস্থ করে দিবেন কে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে শরীর ভালো হয়ে যাবে। কারণ আমাদের দেশে করোনা যখন চূড়ান্তভাবে বেড়েছিল, বর্তমান সময়ের সবচেয়ে লম্বা প্রধানমন্ত্রী হেফজোখানাগুলো খুলে দিয়েছেন। কি খুলে দিয়েছে? হেফজোখানা খুলে দিয়েছে। করোনা আস্তে আস্তে বিদায় নিয়েছে, তারপরে ভ্যাকসিন দিয়ে লাভ করেছে। প্রথম লাগবে আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত ছাড়া আপনি কিছুই করতে পারবেন? আল্লাহর রহমতের সবচেয়ে বড় জায়গা হলো কোরআন। সবচেয়ে বড় জায়গা কি? আল্লাহ লিস্ট করেছেন আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। প্রথম রহমত কি? জোরে বলেন। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত আপনার ঘরের ভিতরে, তৃতীয় রহমত মা, মা এবং মা, চতুর্থ রহমত হলো বাবা। চতুর্থ রহমত কি? মায়ের সাথে বেয়াদবি করেছেন, দুনিয়াও শেষ আখিরাতও। পিতামাতার সাথে বেয়াদবি করেছেন, দুনিয়া তো কিচ্ছু পাবেন না, আখিরাতে কিছুই পাবেন না। আমল ডিলেট। যা আমল করেছেন, পিতা বেনামাজি হোক কিন্তু আপনার পিতা, মা বেনামাজি হোক, আপনি তার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না। আপনি তাকে কষ্ট দিতে পারবেন না। উফ বলে এমন শব্দ তার মুখে উচ্চারণ করতে পারবেন না। এই ছেলে, এই উঠলা কেন এখনই? আল্লাহ তোরে হেদায়েত করুক। রাগ করলে দোয়া করে দিবে। আব্দুর রহমান as-সুদাইসির উপর তার আম্মা রাগ করেছে, কাবার ইমাম। রাগ করে বলছে যে আল্লাহ তোকে কাবার ইমাম বানায় দেখি। দেখছেন কি সুন্দর দোয়া, আলহামদুলিল্লাহ বলে। এই আমি এটা আরবদের মধ্যে দেখেছি, আরবরা রাগ করলে কি করে? কি করে? দোয়া করে। আর আমাদের মূর্খরা, চলে যাবা আমি শরীর দিয়ে খেয়াল করছি, অবশ্যই অবশ্যই। মামুনের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিই। আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করুক। দাদা খেয়েছেন তো? শরীর ভালো আছে তো দাদা? আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত হলো আপনার মা। আপনার কি? মা। তিন জায়গায় রহমত। পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। সেজন্য মা ডাক দিলে নামাজও ছেড়ে দিবেন, নফল নামাজ ছেড়ে দিবেন। মা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিবেন। মায়ের ডাক শোনা ফরজ। মায়ের ডাক শোনা কি? ফরজ। বুখারীতে একটা হাদিস এসেছে, হাদিসের মধ্যে জুরাইজ নামে একজন আল্লাহর ওলির কথা এসেছে। কি নাম? জুরাইজ। তিনি ছিলেন খুব বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া। তিনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত। তিনি নামাজ পড়ছিলেন, তার মা তাকে ডাকছিলেন, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তিনি বলছেন উম্মিয়াস সালাত, উম্মিয়াস সালাত, আমার নামাজ আমার মা, কোনটা আমি আগে নেব? তিনি নামাজের নিয়ত ছাড়লেন না। মা আবার আসলেন, তিনি তখনও নামাজে। এবার মা বললেন, আল্লাহ যেন পতিতা নারীর চেহারা না দেখায় তোর মৃত্যু না করে। কি করছে? কি দিছে? কি দিছে? আরে কথা কয় না কেন? কি দিয়েছে গো? বদদুয়া দিয়েছে। রাজ কয়েকদিন পরে এক বেটি এসে বলছে, আমার পেটে যে সন্তান দেখছো এটা জোরাইজের। এটা কার? জোরাইজের। মানুষে কয়, শালা তুই খানকার ভিতরে বৈশা বৈশা কুডুর কুডুর করস আর মহিলার চরিত্র হনন করস, সব ভাইয়া তছনছ করে দিয়েছে। জোরাইজকে ধরে নিয়ে আসা হলো কোর্টে। জোরাইজ বলছে, ওই মহিলার সন্তানটাকে নিয়ে আসো। সন্তানটা কোলে। জোরাইজ সন্তানের দিকে তাকিয়ে বলছে, এই শিশু তোমার বাবাকে? শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছেন। শিশু বলছে, আবু ইয়াহাদ রাই,
এই রাখাল হলো আমার বাপ, এই রাখাল হলো আমার। আবার জুরাইজের কাছে সবাই আসলো, এসে বলল হুজুর আমরা ভুল করেছি, আপনার এগুলো ভেঙে দিয়ে এখন আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। জুরাইজ বলেছেন স্বর্ণের দরকার নাই, আগের মতো বানায়া দাও। ঠিক না বা ঠিক? দুইটার মধ্যে সহজটা নিবেন। আমাদের কোনো হুজুর হেলিকপ্টারে উঠেন, হ্যাঁ শিক্ষা নেই বুখারীর হাদিস থেকে। মূর্খ, যে দেশের লোক খেতে পায় না তুই হেলিকপ্টারে চলে বেড়াস। হ্যাঁ, ওনাকে বলতে হবে হেলিকপ্টার হুজুর। রংপুরে তো এমনি 3 বেলা 4 বেলা প্লেন সার্ভিস আছে না নাই? কত সুন্দর সার্ভিস, ট্রেন সার্ভিস, প্লেন সার্ভিস, বাস সার্ভিস 24 ঘন্টা আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 জন মায়ের কোলে কথা বলেছেন। কয়জন? 3 জন। একজন হলেন এই জুরাইজ, দ্বিতীয় জন হলেন ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। ওনার মা যখন পাহাড় থেকে ওনাকে কোলে নিয়ে আসছিল, লোকেরা বলছিল তোমার মাও তো ভালো ছিল, বাপও স্টেজ ভাঙার ইতিহাস আছে আমার, তবে আল্লাহ আমারে বাঁচাইছে। যেমন আমাদের ওবায়দুল কাদের নিচে চলে গেছে, কিচ্ছু হয়নি, স্মার্ট বলার সাথে সাথে, কিন্তু উনি ভালো আছে। স্টেজ ভাঙলে মেহমানের ক্ষতি হয় না, কারণ মেহমানের উপরে আল্লাহর রহমত থাকে। রাসূল বলছেন মেহমানকে সম্মান করবা, যেই দলেরই হোক, যেই দলেরই হোক মেহমানকে সম্মান করবা। ফালিয়ুকরিম দাইফা, ইউ মাস্ট রেসপেক্ট ইওর গেস্ট। আপনি আপনার মেহমানকে সম্মান করবেন, এটা কার আইন? ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন মরিয়ম। মরিয়ম বললেন ওই ছেলের দিকে তাকাও। ছোট্ট শিশু বলছে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জাআলানি নবিয়্যা ও জাআলানি মুবারাকান হাইসুমা কুন আইনামা কুন আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ের কোলেই তিনি কি হয়ে গেছেন? নবী হয়ে গেছেন। আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নামাজ এবং যেন যাকাতের কথা বলি। যতদিন আমাদের নিঃশ্বাস থাকে নামাজ ছাড়বো না, যাকাত ছাড়বো না। রাজি আছেন তো? রাজি আছেন? আমি আজকে কথা বলবো সূরা বাকারা থেকে, প্রথম থেকে দেখি কত আয়াত পর্যন্ত যেতে পারি। সূরা বাকারার প্রথম 5 আয়াত এবং শেষ 2 আয়াত পড়বেন, তাহলে বিপদ থেকে রক্ষা করবেন কে? ইবাদতের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আর পুরাটা যদি পড়েন সমস্ত বরকত দিয়ে আল্লাহ আপনার ঘরকে ধন্য করে দিবেন। কোনো জাদু টোনা আপনার ঘরে থাকতে পারবে না, কোনো হিংসুকের হিংসা আপনার ঘরে কার্যকর হবে না, এই সূরাটা যদি খতম করতে পারেন। আলিফ লাম মিম পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলিফ লাম মিম, এটার অর্থ জানেন কে? আল্লাহ অর্থ জানেন। তবে রাসূল ছিলেন ইলিটারেট, রাসূলের লেটারিসে ছিল না, তিনি লিখতেও পারতেন না, পড়তেও। সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করেছেন আলিফ লাম মিম। আরবের লোকেরা অবাক হয়ে গেছে, এই লোক উচ্চারণ করে কেমনে, এই লোক শব্দ জানে কেমনে? তাহা কাফ আইন ইয়াসিন, এ সমস্ত শব্দগুলো রাসূলের মুখ থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ। এটা হলো কোরআনের একটা বৈশিষ্ট্য। তবে লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। যাদের অন্তরে গুমরাহি আছে তারাই এটার পেছনে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে। বক্রতা মানে যার অন্তরে হেদায়েত নাই, সেই শুধু এগুলোর পিছনে দৌড়াতে থাকবে। আর আমরা দৌড়াবো কোরআনের সহি যেগুলো মুহকামাত, এগুলোর পিছনে। হুন্না উম্মুল কিতাবগুলো কোরআনের মা যেমন সব বাচ্চার কথা বুঝে, তেমনি মুহকামাত আয়াতগুলো সব মুমিনের বোধগম্য করে দিয়েছেন কে? মুমিনরা ইচ্ছা করলে এগুলো বুঝে। যালিকাল কিতাব, ওই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ
আমরা বললাম যার উপর নাজিল হয়েছে তার উপরে সন্দেহ আছে নাকি? 12 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যেটা নাজিল করেছি, যেই গোলামের উপর নাজিল করেছি, দুই ব্যাপারে কোনো সন্দেহ, যদি সন্দেহ থাকে ফাতু বিসূরা, একটা ছোট্ট সূরা বানাও, তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাক্ষীদেরকে ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। চ্যালেঞ্জকে আবার আল্লাহ খণ্ডন করে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো কোনোদিন পারবা না। কে বলছেন? কে বলছেন? কোনোদিন পারবা না কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানাতে, একটা লাইনও বানাতে পারবা না কোনোদিন। ঠিক না ঠিক? 1400 বছর চলে গেল, কেউ এই দুঃসাহস করে? সে আল্লাহ বলছেন ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কেন আগুনের কথা আসলো? কোরআন না মানলে আপনাকে আগুনে দিয়ে দিবেন কে? কোরআন আছে যেখানে আগুন থাকবে না, সেখানে কোরআন আছে যেখানে রহমত আছে, সেখানে মায়ের খেদমত করলে রহমত। এক সাহাবী রাসূলের সাথে আসছেন, হিজরত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা তারাকতাল ওয়ালিদাইন, তোমার পিতামাতাকে কি অবস্থায় রেখে এসেছো? তিনি বলছেন, হুমা ইয়াবকিয়ান, দুইজনে কাঁদছেন। দুইজনে কি কাঁদছেন? কথা শুনতেছেন তো আপনারা? শুনতেছেন তো? তো উত্তর দেন না কেন? দুজনে কি করছেন? আপনারা যখন বিদেশে যান, পিতামাতা কি করে? যান কেন বিদেশে? বিদেশে কোন কসু আছে? আমার দেশে পরিশ্রম করলে তো আরো বেশি পয়সা কামাই করতে পারেন। এখন অটো চালায় ছেলেরা প্রত্যেক দিন 1500-2000 কামাই করছে। ঠিক না বেটি? বসেন বসেন। দেশে পরিশ্রম করেন, এই যে রাস্তার পাশে গাছ লাগান, কেউ বাধা দিবে না আপনাকে। গাছ লাগিয়ে সেখান থেকে ফল নেন। রংপুরে, দিনাজপুরে অনেক চর এলাকা আছে না নাই? কত খালি মাঠ পড়ে আছে, মা বাপকে কাঁদে, এরকম কোনো কাজ করা যাবে? রাসূল বললেন, তোমার আমার সাথে হিজরতের দরকার নাই, পিতামাতার কাছে যাও, তাদের পা ধরে থাকে, তাদেরকে কান্না বন্ধ করে দাও। আরেকজন সাহাবী আসছেন, জিহাদের ময়দানে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কে আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার আব্বা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মার খেদমত করো। তিনি আবার বাম দিকে গেলেন, ছিলেন ডান দিকে, বাম দিকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব, উকাতিলু মাআক, আপনার সাথে থেকে ইসলামের দুশমনদেরকে আমি শায়েস্তা করব। রাসূল বললেন, ঘরে কে আছে? বলছি, উম্মি ও আবি বেযহাবিলা উম্মি, তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। ওই সাহাবী আবার সামনে গেছে, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আমি আপনার সাথে মানুষকে শায়েস্তা করতে চাই। রাসূল বললেন, ঘরে যাও, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন, বাপের খেদমত, কারণ মা 3 বার কষ্ট বেশি করেছে, যেটা পুরুষ করে নাই। ঠিক না ঠিক? হামালাতহু কুরহা ওয়াদাতহু কুরহা, এক জায়গায় আল্লাহ বলছেন, পেটে বহন করেছেন কষ্ট নিয়ে, আবার প্রসব করেছেন কষ্ট নিয়ে, আবার 2 বছর দুধ পান করেছেন কষ্ট নিয়ে। ঠিক না ঠিক? সূরা লোকমানে আবার বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। এই যে দেখেন এখনো ডলে দেয়, এই যে দেখেন ডলে দেয়। এসপি সাহেব বললেন, এই হলো বাবা, এই বাবার গায়ে কিভাবে হাত খোলস, কত কষ্ট করে মা। পিতামাতার কষ্ট কেউ ভাগ করতে পারে? পৃথিবীতে দুইজনই চলে গেলে টের পাবি কি হারালে। পিতা নাই, তোর দুনিয়া নাই। মা নাই, তোর কোনো আদর নাই। আদরের ভান্ডার হলো মা।
যত কষ্টই আসুক, মা যখন মাথায় হাত বুলাতো কষ্ট শেষ। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম কথা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা, ভারী কথা, হালকা কথা নয়। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে নরম, কারীম মানে বেহুদা কথা নয়, কারীম মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। বাজে শব্দ ব্যবহার করতে পারবি না পিতার জন্য। ওই বুড়া, ওই বুড়ি, তোর আমল শেষ, তোর নামাজ শেষ, রোজা শেষ, তুই জাহান্নামী। খবরদার, পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়। আবু যর গিফারির বর্ণনা, আবু যর বলছেন রাসূল আমাকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? কথা বলেন। 10টা। প্রথমটা হলো শিরক করবি না, শিরক করবি না। যদি তোকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। এমনি শিরক করে। মাজার একটা দেখছে সিটি হয়ে পড়ে, ল্যাংটা লোক একটা দেখছে বাবার কাছে কত জিনিস, আরে শয়তান তা যা আছে দেখাই দিছে, তুই এটার পিছনে হাঁটোস কেন? সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। গুরুত্ব হলো মসজিদের। ঠিক না বে ঠিক? মসজিদে সেজদা দিলেই কবুল করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? বরকত নাজিল করে দিবেন কে? এখন তো মসজিদে যাই, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বুখারী মুসলিমের নিয়ম করলেন যে কোনো মসজিদে ঢুকলে কয় রাকাত? শুধু জুমার দিন পড়ে, আর কোনোদিন পড়ে না। ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, জানেও তো নাই। কি আশ্চর্য! রাসূল বলছেন তুমি যদি মসজিদে বসতে চাও কয় রাকাত? কয় রাকাত? আপনি ঘরে সুন্নত পড়ে গেছেন, ফরজ সুন্নত, মসজিদে গিয়ে বসতে চান, কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। আসরের জামাত পড়ে ফেলছেন, মসজিদে গিয়ে বসবেন, কয় রাকাত? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 5 নম্বরে বলেছেন অকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। প্রথম রহমতের ডানা আপনি নিজে। আমি অনেক ছেলেকে দেখেছি বাপের পায়খানা সাফ করে, এরকম ছেলে আছে না নাই? বরকত ওইভাবে দান করছেন কে? আল্লাহ। আপনি নিজে, তারপরে আপনার বিবি। আপনি সাফ করলে তো বিবিও সাফ করবে। ঠিক না ঠিক? আপনি যদি ঘৃণা করেন আপনার বউ তো আরো লাফে উঠবো, কবে এটারে ফালা দিয়া, এটারে কি ফেলে দিয়ে আসো। আর আপনি যদি সন্তান দেখে, পিতামাতা দেখে, ওই যে বউ যদি দেখে জামাই সারাদিন তার মার ময়লা আবর্জনা পরিষ্কার করছে, ওই বউ কি চুপ করে থাকতে পারবে? থাকতে পারবে না। স্বামীর মন পাওয়ার জন্য তো পিছনে পিছনে আসবে। ঠিক না ঠিক? কিন্তু ওই মেয়েদের সাথে যাতে দুর্ব্যবহার না হয়, মনে রাখবেন আপনার বিবি আপনার চাকরানি নয়। বিবির সাথে মর্যাদার ব্যবহার করবেন। ওরা হলো মায়ের জাতি, ওদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি কি? জান্নাত। কেন? মায়ের তৈরি হয়েছে জান্নাতে, মেয়েদের তৈরি কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী হয়। এটাকে ঢেকে রাখবেন, যত সুন্দর তত গোপন রাখবেন, তাহলে এটার দাম আরো ভিতরে রাখে, ভিতরে রাখে। শোকেসে ইমিটেশন রাখে। কি রাখে? যেগুলো পর্দা করার, এগুলো হলো ইমিটেশন। এগুলো কি? ইমিটেশন। এগুলো নিজেরাই নিজের দাম কমিয়ে ফেলেছে। ইন্টারনেটে যেগুলো আপনার সাথে চ্যাটিং করে, মুখে আলকাতরা টালকাতরা, কি বলে? মেকআপ। মেকআপ। শরীফের অভিজ্ঞতা আছে গো। কি লাগায় ঘোড়ার ডিম। এমনি তো চেহারা সুন্দর থাকে। গ্রামের লোকদের চেহারা সুন্দর না অসুন্দর? কিচ্ছু লাগায় না, শুধু 5 বেলা উজু করে। ঠিক না ঠিক? কি সুন্দর চেহারা দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর তোমরা ইংল্যান্ড আমেরিকার লোকেরা কত কচু মাখে, চেহারা হয়ে যায় বান্দরের মতো। আল্লাহ দুনিয়াতে সব আল্লাহ ন্যাচারাল দিয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? এই কচু খাবেন। রংপুরের লোকেরা কচু খায়, এই জন্য স্বাস্থ্য ভালো। 1 পোয়া কচুতে 1 কেজি গোস্তের শক্তি দেওয়া আছে। ক্যালোরি
আপনার বিবিকে কচু খাওয়াবেন, আয়রন ট্যাবলেটের লাগবে না, এমনি সুস্থ থাকবে। আপনার ছেলেদেরকে খাওয়াবেন, ভিতরে কোনো জার্ম থাকবে না, সব অটুট হয়ে যাবে। কচু এত উপকারী একটা তরকারি। আপনাদের হোটেলগুলোতে আমি দেখেছি কচু দিত, এখন দেয় কিনা কি বলে? হ্যাঁ, আমার লোক আয়না দিয়ে তো তুমি। হ্যাঁ, কচু আমাদের ঢাকা শহরে আমরা কিনি, এটা প্রসেস করতে একটু টাইম লাগে, কিন্তু রংপুরে দেখি যে হোটেলে আগে কচু দিয়ে দেয়। এটা যে কত স্বাস্থ্যকর, এটা খাবেন আপনারা। গ্রামের লোকেরা ভালো থাকে, শহরের লোকেরা খারাপ। তেমন গ্রামের পরিবেশ ভালো, খাওয়া দাওয়া তাজা, ঠিক তবে ঠিক। শহরের পরিবেশ একটু নোংরা, আর ছেলে মেয়েরা দৌড়ানোর কোনো জায়গা, সবগুলো ফার্মের মুরগির মতো বারান্দায়। আর গ্রামের পোলাপান এই দেখেন কি দৌড়া দৌড়তেছে, ওই যে হাঁটতে পারে না, দৌড়াইতে আছে। ঘুম থেকে উঠে দৌড়, গিয়ে দেখে লুঙ্গি নেই, এই গেল কই রে, ওই যে রাত্রে শুয়েছে যে হেনে রয়ে গেছে। আবার গিয়ে সেটা নিয়ে আসে। আবার এই যে গরমকাল আসতেছে, পানি আছে যেখানে, পোলাপান আছে সেখানে, এটা শরীর ভালো থাকে। পানি একটু ভিজায়া আছে না, সব প্লেয়ার আমরা, এই জন্য শরীর ভালো। যত মাটির সাথে থাকবেন তত শরীর ভালো থাকবে। রাসূল মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে থাকতেন, মাটিকেই ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলকে বলা হয়েছে, তিনি সেজদা দিয়েছেন, কপালে প্যাক লেগে গেছে, কি বলে, কাদা লেগেছে, কাদা। দুইজন সাহাবী ঝগড়া করছেন, ওই নিয়ামত তুলে নিয়েছেন কে? ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এই জন্য ঝগড়াঝাটি করবেন না, তাহলে নিয়ামত উঠিয়ে নেবেন কে? আমার ভাই মসজিদে এসেছে, মসজিদে তো এসেছে, তাকে বুকে নেন, হাত যেখানে বাঁধে বাঁধুক, তাকে সহিটা শিখিয়ে দেন, কিন্তু আগে তো বুকে নিবেন, ঠিক না ঠিক? আগে যদি বলেন এই তুই হানাফি, তুই ঢুকবি না, তুই আহলে হাদিস, খবরদার, তোর খবর আছে কিন্তু। কেন? আমরা সব মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, ঠিক না ঠিক? আমার এই ভাইও যদি মসজিদে যায়, তার জন্য মসজিদে জায়গা আছে না নাই? কারণ সে কার গোলাম, কার বান্দা? আল্লাহর বান্দা। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক আল্লাহ, অন্য কাউকে মসজিদের মালিকানা দিও না। আমরা সূরা বাকারার প্রথম আয়াত পড়ছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। রাইবুন মানে হলো ডাউট, রাউন মানে কি? সন্দেহ, বিয়ন্ড ডাউট, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে না ভুল হবে। আমরা টাকা যখন গণি, আগে সন্দেহ হয়, এরপরে গণলে ভুল বের হয়। আল্লাহ বলছেন সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হক। সবটা কি? লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, আপনারা খুশি না বেজার? গতবারও হয়েছিল, গতবার আমরা এই নেতাকে পাইনি, মামুনকে পাইনি, শরীফকে পাইনি, এই জন্য আমারও আনতে পারেন নাই। সব ঠিক। সন্ধ্যার সময় বলা হইল অনিবার্যকরণ বশত মনোয়ার সাহেব আসবেন না। সাদাকাল্লাহুল আযীম। বাস, ফেসবুক। এবার আমার এই প্রিয় ভাই, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক, তার পরিবারকে কবুল করুক। এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। রাসূল খাওয়াতেন। রাসূলের আশেপাশে যত অন্য ধর্মের লোকেরা ছিল, তাদেরকে রাসূল আদর করতেন সাল্লাল্লাহু। তাদের অসুখের সময় তাদেরকে ঔষধ দিতেন, তাদেরকে কাপড় চোপড় দিতেন, আর একটু তরকারি আনলে তাদের বাসায় ঝোল হলো পাঠিয়ে দিতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি একটু আদর করে দেখেন না, দেখেন আপনি কি ফিডব্যাকটা পান, আপনি কি নমুনা পান, আপনি দেখেন। আমি দেখেছি ইংল্যান্ডে এক মহিলা রমজানে 7-8 জন সাদা চামড়ার মহিলাকে ইফতারি খাইছে। কি খাওয়াইছে? ইফতারি। যেই মহিলা খাওয়াইছে ওই মহিলা একটা ইংলিশ কথাও বলতে পারে না, একদম বিশুদ্ধ সিলেটি কথা বলে। আপনি খাইছেন নি, কিতা বালানি, আপনি কই থেকে আইডা, এরকম কথা বলে। তো উনি রমজানের পরে ওই 6 মহিলাকে নিয়ে মসজিদে ঢুকতেছে। ওই মহিলা, আমি বললাম কিতা চাচি, আপনি ইতারে লইয়া কিতা কররায়? হয় ইতারে মুসলমান বানাইয়া। আমি কইলাম আপনি ইংরেজি পারো না, গিলাখান মুসলমান বানাইলাই? কয় ইতারে খাওয়াইছি, খানি খাওয়াইছি। এখন ইতা কইল যে কালেমা পড়ব।
মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান, কয় মহিলা? জিজ্ঞেস করা হলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তোমরা ইসলাম গ্রহণ করলা কেন? ওই মহিলা জবাব দিয়েছে, ইউর ফুড ইজ ডেলিশিয়াস, ইউর রিলিজিয়াস উইল বি মোর ডেলিশিয়াস। তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম হবে আরো মজা। ইফতারির মজা আছে না নাই? আমার ভাইকে খাওয়াবেন, দেখবেন কি মজা পায়। রাজি আছেন তো? আপনার আশেপাশে যত আমাদের সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাদের দুঃখে সুখে থাকেন। আমাদের এই যে ঐক্য, এটা 1000 বছরের ঐক্য, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করে যারা যারা ইসলাম জানে না, যারা আল্লাহকে চিনে না, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন তাকওয়া থাকে কোথায়? কোথায় থাকে তাকওয়া বলেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আশারা ইলা সাদরিহি, তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া থাকে ভিতরে, বাহিরে দেখানোর কিছুই নাই। তবে তাকওয়ার গুণ হলো 5টি। কয়টি? সূরা বাকারা শুরুতে হলো 5টি, 177 নম্বরে হলো 8টি। আল্লাহ বলছেন, শুনো কারা মুত্তাকি হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা ঈমান আনবা গায়বের প্রতি। মসজিদে গেলে ঈমান বাড়ে না কমে? 5 ওয়াক্ত কোথায় যাব? কত লাগবে মসজিদে? মন না? আরে কয় টাকা লাগবে তোমার? অনেক টাকা। কাঁচা? আহারে, টিন শেড। আমি 100 বস্তা সিমেন্ট চাইবো এখন আপনাদের কাছে। 5টা মিনিট মসজিদের জন্য নেই, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? হ্যাঁ, 1 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেন। দেখি 100 জন উঠে যান তো 1 বস্তা করে দিবেন। আল্লাহ কবুল করুক। কি নাম? এই রাখো, কি নাম আমার প্রিয় ভাইটি? মিজান। মিজান নামটাই বরকতে, ঠিক কিনা? হ্যাঁ, এবার দেন। আর 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 আমি 5 মিনিট, বেশি সময় নিব না। কত? 1 বস্তা। কি নাম? এ ফারুক। ফারুক, এই যে সুন্দর ছেলেটা ফারুক। 11 বস্তা হয়ে গেল। আর বলেন বলেন একটু দ্রুত। 2 বস্তা। আলহামদুলিল্লাহ, বাপের 1 বস্তা, পোলার 1 বস্তা। এই 2 বস্তা। 5 বস্তা একটা। কি নাম? এই দেখো, মোবাইল গুলো রেখে নাও শুধু। আলহামদুলিল্লাহ, একটু কষ্ট করে ভিতরে ঢোকো। আর ব্যাগ আলা যে সমস্ত ছেলেরা আছো, সিমেন্ট হলো এখন 1 টন রড দিতে পারে, এরকম দেখি কোন ওলি আছে? চলে যাবে? আচ্ছা, অসুবিধা নেই। আল্লাহ দাদা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। এই 10,000 টাকা দিবে আমাদের প্রিয় কমিশনার। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানায় দেখ। আপনার একটু খাওয়া দাওয়া করায় দেন দাদাকে, দাদাকে খাওয়ায় দেন। খাওয়াটা খুব মজা হয়েছে।